আসসালামু আলাইকুম। আপনাদের সঙ্গে আছি আমি শাহিন সৌদের থেকে। বাংলাদেশে আজকে বিকেল ৩টার মধ্যে মোবাইল ইন্টারনেট সংযোগ 4G চালু করার কথা বলছে আমাদের পলক সাহেব। বাংলা ভিশনের একটা প্রতিবেদনে দেখলাম। এখন কথাটা কতটা যুক্তিসম্পন্ন, কতটা সত্যায়িত এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না। বাংলাদেশ বলে কথা, দেখা যাক বিকেল ৩টার মধ্যে যদি নেট ব্যবস্থা সম্পূর্ণভাবে 4G চালু করে তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। কারণ এখনও ভাই অনেক প্রবাসী আছে যে তাদের পরিবারের সাথে একটা বারের জন্য কথা বলতে পারে নাই। কারণ আমরা সবাই জানি যে 17 জুলাই থেকে আমাদের ছাত্ররা যে কোটা সংস্কার আন্দোলন নিয়ে যে একটা তোলপাড় শুরু করছিল দেশের মধ্যে, সেটা নিয়ে অনেক কিছু হয়ে গেছে, কারফিউ পর্যন্ত জারি করছে। সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের ইন্টারনেট ব্যবস্থা সম্পূর্ণ কিন্তু ডাউন করে দিয়েছিল। এখনও যেটার প্রভাব বাংলাদেশে আছে, প্রায় 10 থেকে 12 দিন হয়ে গেছে, তার বেশি এখনও পর্যন্ত নেটটা কিন্তু ঠিক করে নাই। সীমিত পরিসরে ব্রডব্যান্ডের যে লাইনটা আছে ওয়াইফাই 2G 4G কিন্তু না, সামান্য পরিমাণের লাইনটা দিছে। তারপরেও কিছু কিছু নির্দিষ্ট জায়গা ভেদে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় কিন্তু সেটা দেয় নাই। আর মোবাইল ইন্টারনেট সংযোগ ব্যবস্থা পুরোপুরি একদমই বন্ধ আছে। তো আজকে একটা বাংলা ভিশনের প্রতিবেদনে দেখলাম যে বাংলাদেশে বিকাল ৩টার মধ্যে 4G ব্যবস্থা চালু করবে ইন্টারনেট। দেখা যাক আমাদের পলক সাহেব কী বলতেছে, তার কথার সাথে কাজের কোনো মিল পাওয়া যায় কিনা। তো গতকালকে একটা ভিডিও দেখলাম, আমাদের পলক সাহেব হাত জোর করে প্রবাসীদের কাছে বলতেছে যে আপনারা বৈধভাবে বাংলাদেশে ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠান। ভাই এখন এমন করতেছেন, আর 10 থেকে 12টা দিন এই যে 1,20,00,000 প্রবাসী ভাই বোনরা যারা আছে প্রবাসের মাটিতে, তাদের পরিবার থেকে আপনি তাদেরকে বিচ্ছিন্ন রাখছেন, তাদের মনে আঘাত দিয়েছেন, কষ্ট দিচ্ছেন। সেই কথাটা একবার চিন্তা করেন নাই। আর এখন রেমিটেন্স দিয়ে বন্ধ করে দিছে, এখন আপনি হাত জোর করে বলতেছেন ভাই রেমিটেন্স পাঠান, রেমিটেন্স পাঠান। এটা সম্পূর্ণ প্রবাসী ভাইদের উপর ব্যক্তিগত ব্যাপার, তারা কোনভাবে দেশে টাকা পাঠাবে, রেমিটেন্স দিবে কি দিবে না তাদের ব্যক্তিগত ব্যাপারে। আজ পর্যন্ত বাংলাদেশের কোনো প্রবাসীদেরকে বাংলাদেশ সরকার কর্তৃক কোনো সুবিধা সুযোগ সুবিধা কি দিচ্ছেন? এয়ারপোর্টের ব্যবস্থাটাই দেখেন, অন্যান্য ব্যবস্থা বাদ দিলাম, দেন নাই। তো যাই হোক, যদি 3টার মধ্যে ইন্টারনেট ব্যবস্থা চালু হয় তাহলে আলহামদুলিল্লাহ। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।